প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। তোমরা নবম পাস করে 10-এ উঠেছো, নবম পরীক্ষা দিয়ে 10-এ উঠেছো। তোমাদের রেজাল্ট মনে হয় এখনও বেরোয় নাই, হয়তো অল্প কিছুদিনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোয় যাবে। তা তোমাদের আজকে আমি ক্লাস নেবো, সেটা হলো পঞ্চম অধ্যায়, এখান থেকে শুরু তোমাদের বীজগণিত এক চলক বিশিষ্ট সমাধান। তোমরা সমাধান তো করে এসেছো, জানো এটা ক্লাস 6-7 থেকে শুরু হয়েছে এক চলক বিশিষ্ট সমাধান। যতই ক্লাস উপরে ওঠে না কেন, একটু সামান্য একটু বাড়ে, জিনিস ঠিকই একই। তোমরা আগে যা শিখে এসেছো ঠিক একই জিনিস, একটু ভেরিফিকেশন হচ্ছে, সবই জিনিস এক। তাহলে এক চলকের সমাধান অর্থ কি সোজা আমি মনে করি, কারণ সমাধান স দিয়ে যে অঙ্কগুলো আছে আমি মনে করি সেগুলোই সোজা, তবে নিয়ম অনুযায়ী। আর সমাধান শিখতে হলে তোমার কি বলেছে, এক চলক অর্থাৎ একটা রাশি থাকবে, এখানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, যে কোনো সংখ্যা দিতে পারে, তার মানটা বাইর করতে হবে। সমাধান অঙ্ক যে কোনো কিছুর মান বাইর করা। তাহলে এখানে দেখো, এক নম্বরে আমি দেখাচ্ছি এ ওয়াই মাইনাস এ ওয়াই বাই বি মাইনাস বি ওয়াই বাই এ সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে শুধু ওয়াইটা কি ভ্যারিয়েবল রাখি, অর্থাৎ এই মান বার করতে হবে। এ আর বি কি রে, ধ্রুব, এটা হচ্ছে ধ্রুব সংখ্যা। তাহলে সমাধান এখানে এক্স দিতে হবে, দেখছি যা কি ওয়াই দিছে, জেড দিতে হবে, যা দেবে না কেন আমার তাই মানটা, সেই মানটাকে আমার বের করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমি ওয়ার মানটা বাইর করবো, এখানে বি আছে, এখানে এ আছে, তাহলে এটিকে কি ভগ্নাংশ আকারে আছে, দেখাই যাচ্ছে অটোমেটিক। তো ভগ্নাংশ থাকলে কি করতে হয়, সাধারণত লসাগু। আর এগুলো লসাগু গসাগু তোমরা তো আগেই করে এসেছো। আর লসাগু বাইর করতে হলে সবসময় কি লসাগুটি কি বড়, অর্থাৎ যেটা বড় হবে সেটাই হবে। এখানে কি আছে, ই আর বি দুটোই ভিন্ন জিনিস, যখন দুটি ভিন্ন জিনিস হবে তখনই দুটি কি গুণ হবে, গুণ করে যেটা হবে সেটাই লসাগু। তাহলে এখানে কি এ আর বি, তোমরা কি পারো এ আর বি লসাগু কি? হ্যাঁ, আশা করি তোমরা পারো এগুলো। তাহলে এ আর বি লসাগু আমি জানি কি এ বি, এ বি, এ বি। তাহলে এখানে দেখো আমি লসাগু পেলাম এ বি, আমার তো নিয়ম ফলো করতে হবে, নিয়ম সবসময় রাখতে হবে, নিয়ম না জানলে অঙ্ক করা যাবে না, আন্দাজে অঙ্ক করলে হবে না। এখন দেখো নিয়মটা কি, এই যে এই দুটি লসাগু পাইছি এ বি, এখন এই বি বি দ্বারা কি এই দুটিকে ভাগ করতে হবে, নিয়ম ভাগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার সাথে উপরটা গুণ করতে হবে, গুণ করে এখানে বসাবো। তাহলে বি আর এ বি, বি দ্বারা এ বি কে ভাগ করলে থাকে কত এ, এ দ্বারা এটি গুণ করলে কি এ স্কয়ার ওয়াই, এতে এতে এ স্কয়ার ওয়াই ঠিকই বসে যাচ্ছে, এই যে মাইনাস মাইনাস ঠিকই বসে যাবে, মাইনাস ঠিকই বসে যাবে। এখন দেখো এখানে কি এ, এ দ্বারা এটাকে কিভাবে ভাগ করব, ভাগ করলে কি থাকে বি, বি দ্বারা এটাকে গুণ করব, বি স্কয়ার ওয়াই সমান সমান কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি এখানে যা আছে ঠিক বসে যাচ্ছে, এখানে এদের কিছু করার নাই আমার। এখন দেখো এইটা আমি লসাগু করছি, এখানে এ স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস বি স্কয়ার বাই ওয়াই বাই কত এ বি, এটাও কি একটা ভগ্নাংশ আকারে আছে। তাহলে এটা কি নিচে আমার টার্গেট কি ওয়াই এর মানটা বাইর করতে, যে কোনো উপায় এটা আমরা করে আইছি, তোমরা আগে ছোট থাকতে 6-7 থাকতে করে আইছো। তাহলে এইটাকে আমি বাম সাইডে রেখে দেবো, এটার সাথে এটি কি গুণ হয়ে যাবে। তাহলে দেখো বা এ স্কয়ার ওয়াই মাইনাস বি স্কয়ার ওয়াই সমান সমান এ বি ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখছো এটার সাথে এটি গুণ করে এটি বসাই দিচ্ছি ইন্টু আকার। এখন আমার টার্গেট কি ওয়াই এর মান বাইর করা, এখানে আছে কয়টা দুইটা পদ, তাহলে এই দুটি থেকে একটা কমন যায়, কি কমন যায় ওয়াই, ওয়াই কমন নিলাম, তাই কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ বি ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন দেখো আমার টার্গেট হলো ওয়াই এর মান বাইর করা, সমাধান কইছে এন্ড ওয়াই ডাইরেক্টলি দাও, ওয়াই সমান কি লিখতে পারি, বা ওয়াই সমান সমান এ বি ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার
বাই কত, এইটা ভাগ থাকলে কি এটা গুণ থাকলে এটা কি ভাগ হয়ে যাবে, উপরটা কি নিচে চলে আসবে, ভাগ হয়ে নিচে চলে আসবে। এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখন উপর নিচে কি কাটাকাটি গুলো কি থাকে, বা y সমান সমান কত ab, আমি y এর মান কি পাইছি ab, তাহলে সমাধান কত হলো, সমাধান y সমান সমান ab। বোঝা গেছে তো? হ্যাঁ, কঠিন কিছু না, জাস্ট নিয়ম অনুযায়ী করছি, নিয়মের বাইরে কি যেতে পারবো না। এরপর আমি আরেকটা করাই দেখি। নাম্বার 3, নাম্বার 3 আসি। 4/2x plus 1, 4/2x plus 1 plus 9/3x plus 2, 9/3x plus 2 সমান সমান 25/5x plus 4, 25/5x plus 4। এইটাকে সমাধান করতে হবে। হ্যাঁ, তো এটা আর দুটি নিয়মের কথা, ডাইরেক্ট আমি লসাগু করে করতে পারি, আবার এটাকে ভগ্নাংশ করে অথবা ভাগ করে আলাদা সিস্টেমে করা যায়। তো আমি ডাইরেক্ট লসাগু করে দেখাই, করে দেখি কি করা যায়। তাহলে এখন দেখো এই দুটো লসাগু দুটোই আলাদা, দুটি জিনিসই ভগ্নাংশ দুটোই আলাদা, তাহলে দুটোই বেশি যাবে গুণ হয়ে, গুণ আকারে কি দুটোই বসে যাবে। 2x plus 1, 3x plus 2 বসাই দিলাম। এই দুটোই কি লসাগু, দুটোই আলাদা হলে বলছি আগেই যে আলাদা হলে দুটোই গুণ হয়ে বসে যাবে। এখনো একই নিয়ম, এটা ভাগ করে থাকুন, এটার সাথে কি এটা গুণ, 4 into 3x plus 2 plus আবার একই হবে, এটা ভাগ করলে থাকে এটা 9 into 2x plus 1 সমান সমান 25/5x plus 4। এই লসাগু পাইলাম। এই যে আগে যেভাবে করছি কি দাও, এখন কি করব দেখো, অঙ্ক করতে হলে তো অবশ্যই আমাকে ভাবতে হবে আমার টার্গেট কি, x এর মান বাইর করা। এখন দেখো উপরে কি এটি পাইছে, এটি পাইছে, তাহলে গুণ করা যাচ্ছে, নিচেরটাও গুণ করে দেবো। তাহলে দেখো কি করা যায়, 3 কত 12x, 4 দুগুণে 8, 9 দুগুণে 18x, 9 কে 9 বাই এইটা গুণ করবে, এই গুণটা ওই নিয়মে একই, অর্থাৎ এইটা দিয়ে এই দুটোরে গুণ করব, আবার 1 দিয়ে এই দুটোরে গুণ করব। 3 দুগুণে 6x স্কয়ার, 2 দুগুণে কত 4x প্লাস 3 কে 3x প্লাস 2 কে 2 সমান সমান 25/5x প্লাস 4। এখন দেখো আমি গুণ করে এটা পেয়েছি, এখন আমার কি করতে হবে, একই জিনিস যখন থাকে তখন কি যোগ করতে হবে। এই যে উপরে 12x আর কত 18, আবার এই x এর সংখ্যাগুলো কি যোগের নিয়মটা কি, একই জিনিস সাথে যোগ করা যায়, ভিন্ন জিনিসের সাথে যোগ করা যায় না, কিন্তু গুণ ভাগ যে কোনো জিনিসের সাথে করা যায়। তাহলে 12 18 কত 30, 30x প্লাস 9 আর 8 17 বাই 6x স্কয়ার প্লাস 4 আর 3 কত 7x প্লাস 2 সমান সমান 25/5x প্লাস 4। আমি এটি যোগ করে এটি পাইছি। এখন কি করা যায়, এখন কি দেখতে হবে কি করা যায়, স্টেপ বাই স্টেপ তোমাকে ভাবতে হবে, নিজের থেকে তৈরি করতে হবে। এখন আর গুণ ছাড়া কিছু করার নাই, এটার সাথে এটা, এটার সাথে এইটা আর গুণ করব। তাহলে কি করতেছি দেখো, এইটার সাথে এইটা 30x প্লাস 17 ইন্টু 5x প্লাস 4 সমান সমান এইটার সাথে এইটা 25 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2। আমি এটা পেয়েছি। এখন কি করব,
গুণ করব, উভয় সাইডে কি গুণ করব একই নিয়মে, অর্থাৎ এই একটা পক্ষ, এই একটা পক্ষ, তো এইটার সাথে এই দুটি একই নিয়মে আগে যেটা ব্যবহার করছি, এই দুটিকে যেভাবে করছি ঠিক একই হবে। এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, তাহলে গুণ করি কত, 5 30 কত 150 এক্স স্কোয়ার প্লাস 120 এক্স প্লাস 5 কত 85 এক্স প্লাস 4 68 সমান সমান, আবার একইভাবে করে গুণ করে দেবো 150 এক্স স্কোয়ার 7 25 185 75 175 এক্স আর 25 দুগুণে 50 একই হবে। এখন দেখো আমি গুণ করে দুই সাইডে গুণ করে এটা পেয়েছি, আমার কি এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্স এর গুলো বাম সাইডে সবসময় যে মানটা বাইর করব সেটা সবসময় কি বাম সাইডে, সেটা সবসময় কি বাম সাইডে। তাহলে আবার কি এক্স এর গুলো বাম সাইডে রাখবো 150 এক্স স্কয়ার, এইটা যোগ করলে কত 205 প্লাস 205 এক্স, এটা এক্স এর গুলো এক সাইডে প্লাসটা আছে কি মাইনাস 150 এক্স স্কয়ার মাইনাস 175 এক্স সমান সমান, এক্স এর গুলো এক সাইডের সংখ্যাগুলো আলাদা, তাহলে 50 থাকবে আগে, এইটা এদের বাম সাইডে গেলে কি মাইনাস, অর্থাৎ আমরা যখন সাইড চেঞ্জ করব তখন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন দেখো এই x এর এই 150 x স্কয়ার, এই 150 কেটে গেছে, এটি থেকে বিয়োগ করলে থাকে কত 205 থেকে 175 তাহলে থাকে কত 30, x সমান সমান মাইনাস 68 প্লাস 50, এটা খেয়াল রাখো যোগ বিয়োগ কি হবে, তাহলে অঙ্ক করা যাবে না। মাইনাস 68 থেকে 50 গেলে কত মাইনাস 18, যোগ বিয়োগ ঠিকই হবে চিহ্নের বড়টা, এটা মনে রাখবা। তাহলে মাইনাস কি 18, তাহলে আমার টার্গেট কি x এর মান বের করা, x সমান সমান মাইনাস 18 বাই কত, এই গুণ থাকলে এদের কি ভাগ হয়ে যাবে 30, এখন এটি কাটাকাটি করলে কত হয় 6 দিয়ে 318 5 5 30 মাইনাস 3 বাই কত 5, তাহলে সমাধান কি হলো, সমাধান x সমান সমান মাইনাস 3 বাই 5। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই যে সমাধান করতে হলে আমার লসাগু গসাগু অবশ্যই জানতে হবে, দেখো গুণ করা জানতে হবে, সবই চলে আসে কম বেশি, অনেক সময় সূত্র ব্যবহার করা লাগতে পারে, এই জন্য আমাদের সবকিছু বীজগণিত করতে হলে সূত্র এবং লসাগু গসাগু সবই জানতে হবে, নাহলে আমি অঙ্ক করতে পারবো না। তাহলে এই আজকে তোমাদেরকে দুটি অঙ্ক শেখাইলাম এবং দুইটা বাড়ির কাজ দেবো, সেই বাড়ির কাজ দুটোর জন্য বাসায় বসে করবে, 4 হোমওয়ার্ক 4 5 এই দুটো হোমওয়ার্ক করবে এবং অঙ্কগুলো করবে, তাহলে দেখবা যে তোমার কাছে অঙ্কগুলো আস্তে আস্তে আরো সোজা এসে যাবে। এবং আজকে তোমাদেরকে এই দুটো কাজ দেয়া আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।